নমস্কার আমার সুপ্রিয় ছাত্র ও ছাত্রছাত্রী এবং অভিভাবক, আপনারা সকলে ভালো আছেন। আজকে নিয়ে এলাম একটি নতুন ক্লাস, বাংলা ব্যাকরণ 9 নম্বর অর্থাৎ 9তম ক্লাস। সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আসছেন। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। যেগুলি আমি এখানে ইন্ডিকেট করে বলবো সেগুলি তোমরা কমেন্ট বক্সে দ্রুত লিখে পাঠিয়ে দাও। তার মধ্য থেকে সেরাকে আমাদের চ্যানেলের মধ্যে নাম ঘোষণা করা হবে। চলো শুরু করা যাক এই ভিডিও। ফার্স্টটা আছে সন্ধি বিচ্ছেদ, তারপরে পদ পরিবর্তন, তারপরে হচ্ছে লিঙ্গ পরিবর্তন, তারপরে হচ্ছে বিপরীত শব্দ 5টা, এরপর হচ্ছে সমার্থক শব্দ, এরপর বাক্য রচনা, তারপরে আছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ করে। ওকে, চলো আমরা একটু পরে উত্তর নিয়ে আসছি। আমরা উত্তর নিয়ে এলাম। এটা কি হবে, আমাদের উত্তরটা কি হবে? বিদ্যাসারাম, এটা ছিল 8 নম্বর ক্লাসে। এটা অনেকে উত্তর দিয়েছে, তাদের মধ্যে রমজান এবং সানিরুল্লাহ খান এরা সর্বোচ্চ সঠিক উত্তরদাতা। আমাদের এই ভিডিওর সর্বোচ্চ উত্তরদাতাদের নাম পরের ভিডিওতে জানানো হবে। তার বিদ্যাযুক্ত সারম বিদ্যাসারম, মহেন্দ্র মহাযুক্ত ইন্দ্র। যদি আমার ভুল টুল হয় আপনারা ক্ষমা করবেন এবং কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। প্রত্যেক প্রতিযুক্ত এক নদ্যম্বু, এটা তোমরা করে পাঠাও কমেন্ট বক্সে। চন্দ্রাকৃতি, চন্দ্রযুক্ত আকৃতি, চন্দ্রাকৃতি। ওকে, পদান্তর বা পদ পরিবর্তন। দেব থেকে দৈব, বাতাস থেকে বাতাসি, বন থেকে বুনো বা বন্য, বন, মাঠ থেকে মেঠো, জল থেকে স্থল থেকে স্থলীয়। ওকে, এরপরে চলো লিঙ্গ পরিবর্তন। আমরা লিঙ্গ পরিবর্তন করছি। হরিণটা তোমরা করো, কি হবে লিঙ্গ পরিবর্তন। বাদশা, এটা তোমরা করবে এ দুটো। এরপরে সাহেব হবে মেম, সাহেব, তাই তো, মেম হবে। কবি, এটা তোমরা করে পাঠাও। স্ত্রী, এটা হবে পুরুষ। ওকে, এদের বিপরীত শব্দ যত্ন, এটা হবে তোমরা করে পাঠাও। লৌকিক, এটা যেমন অলৌকিক। এটা আদিম, এটা তোমরা করে পাঠাও। প্রবীণ, নব্য বা নবীন। কিশোর, এটা হবে প্রবীণ। ওকে, এরপরে আমাদের আছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। জল, এই 5টে তোমরা করে পাঠাও। 5টে, জল, চান আর হরিণ, বৃক্ষ আর নগ। একদম সহজ আছে, তোমরা লিখে পাঠাও। কমেন্ট বক্সে দ্রুত পাঠিয়ে দাও। বাক্য রচনা, কলম দিয়ে লেখা হয়। বিদ্যাসাগর সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ হলেন বাংলা সাহিত্যের কবিগুরু। আকাশ, এটা দুটো, আকাশ আর এই পবন, এ দুটো তোমরা করে পাঠাও। ওকে, এরপরে দেখো এক কথায় প্রকাশ করো বা বাক্য সংকোচন। রক্ষা করেন যিনি, তাকে কি বলা হয়? এই দুটো তোমরা প্রথম 1, 2 লিখে পাঠাও। অনেক জ্ঞান যার, জ্ঞানী। যিনি কবিতা লেখেন, কবি। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। আমাদের এই যতগুলো দেওয়া হলো এগুলো তোমরা কমেন্ট বক্সে পাঠাও এবং পরের ভিডিওতে তোমাদের নাম ঘোষণা করা হবে। সবাই ভালো থাকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে বেঁচে থেকো। ধন্যবাদ।